চট্টগ্রামে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আক্রান্ত রোগীর সংখ্যা এরই মধ্যে গত বছরের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে। একই সাথে বাড়ছে মৃত্যুও। বিশেষজ্ঞরা জানান, ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের দেশকে এই শ্রেণীভুক্ত করছে, অর্থাৎ সারা বছর ডেঙ্গু পরিস্থিতি খুবই নাজুক থাকবে। সেই সাথে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়বে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত বছর চট্টগ্রামের ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪,৩২৩ জন, মারা যান ৪৫ জন। কিন্তু চলতি বছর নভেম্বরেই এই সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪০০ জনে। মৃত্যু হয়েছে ২৫ জনের, অর্থাৎ মৃত্যুর হার কিছুটা কম হলেও আক্রান্তের সংখ্যা পুরো বছরের চেয়েও বেশি। গত ৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫১ জন, আর মারা গেছেন ৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ১.৫ শতাধিক রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এবছর ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিস্থিতি অল্প সময়ে জটিল হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আমাদের দেশে ডেঙ্গু পরিস্থিতি খুব নাজুক। সরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গুর প্রকোপ কমবে না। বাংলাদেশকে আসলে হু থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন ক শ্রেণীভুক্ত দেশ হিসেবে পরিগণিত করেছে, যেটা বোঝায় যে ডেঙ্গু আমাদের দেশে সারা বছর ডেঙ্গু রোগে আক্রান্ত বাড়বে এবং ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী পাওয়া যাবে এবং সেটি শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়বে এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যা বা মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, অনেক জটিলতা নিয়ে ডেঙ্গু রোগীরা দেরি করে হাসপাতালে আসে, যার কারণে পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে পড়ে। জ্বরের শুরুতে চিকিৎসকের শরণাপন্ন হলে ডেঙ্গুর জটিলতা নিয়ন্ত্রণ করা সহজ হয়। যখন এখানে রিপোর্ট করে হয়তো দেখা যায় তার অনেক দিনের জ্বর, অথবা তার পায়ের মধ্যে পানি এসে গেছে, অথবা তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে তার প্লেটলেট কাউন্ট অনেক কমে গেছে। এই সিচুয়েশন নিয়ে আমাদের এখানে রোগীগুলো রিপোর্ট করে। যখন ওরা দেরিতে আসে তখন ওদের ম্যানেজমেন্ট একটু জটিল হয়ে যায়। কীটতত্ত্ববিদরা বলছেন, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতবারের চেয়ে বেশি হওয়ার কারণ জলবায়ু পরিবর্তন। সেই সাথে রয়েছে জনসচেতনতার অভাব ও সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম ঠিকঠাক না হওয়া। বাসাবাড়িতে বা বাসাবাড়ির আশেপাশে কিংবা আমাদের দেশের যেখানে সেখানে যেই জমে থাকা পানিগুলো সেগুলো ধ্বংস করার যে প্রবণতা বা আগ্রহ সেটি মানুষের মধ্যে এখন পর্যন্ত কম। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত বছরের তুলনায় এবছর আক্রান্তের হার ২০% বেশি। এছাড়া সিটি কর্পোরেশনকে নগরীর বিভিন্ন হটস্পটগুলোতে মশা নিয়ন্ত্রণে সঠিকভাবে ওষুধ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরীতে 15টি হটস্পট আমরা নির্ধারণ করেছি। সেক্ষেত্রে আমাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা ইতিমধ্যেই হটস্পট সম্পর্কে তাদেরকে জানিয়েছি এবং তাদের প্রচারণা এবং মশা নিধনে তাদের কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে। চট্টগ্রামের ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রয়োজন নিয়মিত সোর্স রিডাকশন, জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগ। নইলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।